2005-এ যখন প্রথম আমি জাপান যাই, আমি কোনো এক যুবক, কোনো এক লোকের কাছে রাত্র 350 কিলোমিটার অতিক্রম করে রাত্র 11:30টায় তার কাছে পড়ছি। আমি তাবলিগি সফরে গেছিলাম, তখন যে দেখতেছি সে বেলি ব্রিজের বড় বড় অ্যাঙ্গেলগুলা লোহার আছে না, বেলি ব্রিজ চিনেন? হ্যাঁ, লোহা দিয়া যে ব্রিজ বানায় বেলি ব্রিজ বলে, ওগুলা বিদেশ থেকে আসে, ওই অ্যাঙ্গেলগুলাকে ফিনিশিং করতেছে সে। তো আমি জিজ্ঞাসা করলাম কতদিন আসছো? তো বলে আমি 25 বছর আসছি জাপানে। কতটুকু তোমার বয়স? বলে আমার বয়স হলো এখন 45। আমি বলি তুমি বিয়ে করো নাই? বলে না। তুমি বাংলাদেশ যাও নাই? বলছে না, আমি ওভার এস্টে, আমি গেলে আর আসতে পারবো না, বিদায় যখন যাব তখন একবারেই যাব। আমি বললাম তোমার বয়স এখন 45 তাই না? বললো হ্যাঁ 45 বছর। আমি বললাম তুমি যদি 60 বছর বাঁচো তাহলে তোমার আর 15 বছর হাতে বাঁচে। তুমি আমাকে বলো তুমি বাড়িতে যাবে কবে, বিয়ে করবে কবে, আর বাচ্চা হবে কবে, সংসার করবে? তুমি তো দুনিয়ার কোনো এনজয়ই করলা না, তুমি তো এখন পর্যন্ত বিয়ে করো না, দুনিয়ার কোনো মজাই তুমি বুঝো নাই, তোমার বাচ্চা কাচ্চা সংসারই হয় না, তো তুমি তো জীবনের কোনো এনজয়ই বোঝো না, মজাই বোঝো না। তোমার যদি 40-60 বাঁচো তাহলে 15 বছর বাকি আছে। কসম খোদার, আপনাদের মেম্বরে বৈশা বলতেছি, আমি যখন তাকে এরকম ক্যালকুলেটর দিয়া বুঝাইতেছিলাম তো তার হাতের মেশিনটা পড়ছে, চোখ দিয়ে দেখতেছি পানি পড়তেছে, পানি। তারপরে তার পানি থামানোর জন্য আমি 10 বছর বাড়াইয়া দিছি। আমি বললাম শোনো, যদি 70ও বাঁচো তোমার হাতে মাত্র 25 বছর বাকি আছে। তুমি 25 বছর কামাইছো, তুমি এখনো জীবনের কোনো মজা বোঝো না। বিয়ের পরে ফ্যামিলিগত একটা এনজয় আর মজা, এটা তুমি এখনো বোঝো না। তুমি খালি দেখতেছো ইয়াং, তুমি খালি দেখতেছো মান, তুমি টাকা দেখতেছো আর কিচ্ছু দেখতেছো না। এই জন্য রাত্রে 11টায় তুমি খাটতেছ, চোখ দিয়া পানি জড়তেছিল, আর আমার হাত ধরে বলতেছিল হুজুর আমাকে ক্যালকুলেটর দিয়ে এরকম কেউ বুঝায় নাই। কসম খোদার, মেশিন আজকে হাতের থেকে নামছে, কাল সকালে আর উঠবে না। আমি কালকেই বাংলাদেশে চলে যাব, আমার আর কামার দরকার নাই। বাস্তবিকই তো আপনার কথা সত্য, আমি কামার নিশায় ছিলাম। আমার যে মাত্র 15 বছর জীবনের বাকি আছে, 60 হইলে মাত্র 15 বাকি আছে, 70 হইলে মাত্র 25 বাকি আছে। আমি গেলেই বিয়ে হবে না, আর যেদিন বিয়ে হবে ওদিনই আমার সন্তান হবে না। আমি তো সন্তানকে মানুষও তো দেখা যেতে পারবো না, তো আমি টাকা দিয়ে করব তো করব কি? বাস্তবিক সত্য এটাই। আমার কথা মানে না, না মানে সত্য, কিন্তু এটাই সত্য। এটা আমি তাকে সান্ত্বনা দিতে বাধ্য হয়েছি যে আমি দোয়া করব তোমার জন্য। সে ওর পরের দিনই দেশে চলে আসছে, বিক্রমপুর তার বাড়ি ছিল। বিক্রমপুর আমি ওয়াজ করলে তার চোখে এখনো পানি আসে, সে এখনো বেঁচে আছে। 2015-এর কথা। তো মেরে দোস্ত, চলে যেতে হবে আমাদের।